দাস পদবী ব্যবহার করি কেন? দেখুন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বীট শূদ্র বর্ণস্ত্রয়দ্রা স্ত্রয় দ্বিজা ত্রয় বর্ণ দ্বিজায়তয় দে জন্মনি দ্বিজাতিনাং মাতুসাৎ প্রথমং তয় দ্বিতীয় ছন্দুংসাং মাতুর গ্রহণাৎ বিধি তদ্বদ্গুরু। প্রথম জন্ম পিতামাতা থেকে, দ্বিতীয় জন্ম হচ্ছে মন্ত্র সংস্কারের দ্বারা বা মৌঞ্জি বন্ধনের দ্বারা বা উপনয়ন সংস্কারের দ্বারা গুরুর কাছ থেকে। প্রথম জন্মটা পিতামাতা থেকে। এই প্রথম জন্মের যখন জন্মটা হলো, এই দেহটা পেলাম, তখন পিতামাতা একটা নাম দিয়ে দিলেন। আবার যখন দ্বিতীয় জন্ম হলো দীক্ষা সংস্কারের মাধ্যমে, তখন শ্রী গুরুদেব একটা নাম দিয়ে দিলেন। সেই নামে শ্রী গুরুদেব একটা পদবী সেখানে যোগ করলেন। সেই পদবীটা হচ্ছে স্বরূপের পদবী। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, সেই পদবীটা সেখানে যোগ করলেন। আর আমাদের পদবীর ইতিহাস বলে আপনারা যারা অনলাইনে যারা বিভিন্ন তথ্য দেখেন, একটু সার্চ দিবেন আমাদের পদবীর ইতিহাস। আমাদের এই যে পদবীগুলো এখন চলছে না, এই পদবীগুলো না আমাদের সৃষ্টির আদি থেকে না। আমাদের আগে ওই পদবীগুলো কেমন ছিল? ওই রঘুবংশ, চন্দ্রবংশ, সূর্যবংশ, এরকম বংশের পরিচয় ছিল এই পদবীগুলো। আমাদের এই পদবীটা এত বেশি জোরদার হয়েছে এবং কৌলিন্য প্রথাটা এত জোরদার হয়েছে সেন আমলে। সেন আমলের আগে যখন পাল রাজারা রাজত্ব করতেন তখনও এমন ছিল না, এবং আমাদের বর্ণভেদ প্রথাটাও এইরকম ছিল না। তখন কর্ম অনুসারে বর্ণের বিচার হতো। এটা আমাদের ঋগ্বেদের নবম মণ্ডলে, দশম মণ্ডলে একথা স্বীকার করা হয়েছে যে তখন কর্ম অনুযায়ী বর্ণের বিচার হতো, এই বংশ অনুযায়ী না। ঋগ্বেদের নবম মণ্ডলে এবং দশম মণ্ডলে দুই জায়গায় এটা স্বীকার করা হয়েছে। তারপরে বৃহৎ পরাশর সংহিতার ভূমিকা দেখবেন, সেখানে বলা হয়েছে যে আমাদের আর্য শাসন আমলে একজন এক বর্ণের কাজ অন্য বর্ণের মানুষই করতে পারত। মানে কেমন জানেন? ওই যে নাম কীর্তনের দলে যখন কোনো দলের নাম কীর্তন হয়, হারমোনিয়াম মাস্টার আসেনি যে খোল বাজায়, সে কিন্তু হারমোনিয়াম বাজিয়ে দিয়ে দেবে। আবার যখন খোল বাজিয়ে আসেনি, ও হারমোনিয়াম মাস্টার যে সে খোল বাজাতে পারে, যে করতাল বাজায় সে কিন্তু হারমোনিয়াম বাজাতে পারে। তার মানে একজনের কাজ আর একজন করতে পারে, একটা পারদর্শিতা তারা অর্জন করে। ঠিক তেমনি আমাদের আর্য শাসনামলে ওই এক একটা গুণের পারদর্শিতা অনুযায়ী যে কর্মের সে যোগ্য ছিল সেই কর্মে সে সেই কাজটা করত। এইটা আমাদের কৌলিন্য প্রথাটা জোরদার হয়েছে রাজা বল্লাল সেনের সময় থেকে। তখন ওই বর্ণের কাজগুলো সব জাস্ট সেই একেবারে বংশভিত্তিক সব ভাগ করে দেওয়া হলো। এক বর্ণের মানুষ অন্য বর্ণের কাজ আর করতে পারবে না। কিন্তু ভাগবতে যে বর্ণের বিচার করা হয়েছে, সেখানে সপ্তম স্কন্দের 11 অধ্যায়ের শ্লোক সংখ্যা 35, সেখানে বলা হয়েছে যস্য জল্লক্ষণং প্রত্যং পুংস বর্ণ অভিব্যঞ্জকম। যার মধ্যে যে বর্ণের লক্ষণ দেখা যাবে তাকে সেই বর্ণের বলে জানবে। এটা ভাগবতের বিচার এইভাবে করা হয়েছে। যাক, মহাভারতে ওই কথা বলা হয়েছে। মহাভারতে বলা হয়েছে যে ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েও যদি তার সদাচার সদ্গুণ তার মধ্যে না থাকে তাহলে তিনি ব্রাহ্মণ না। আবার শূদ্রের কুলে জন্ম নিয়েও যদি সে সদাচার বা সদ্গুণে ভূষিত হয় তাহলে সে শূদ্র না। এটা মহাভারতের শান্তি পর্বের 182 অধ্যায় আপনারা পাবেন এই কথাগুলো। বেদব্যাসের মহাভারত যদি থাকে তাহলে এটা পাবেন। এই তাহলে যখন দীক্ষা সংস্কারের মাধ্যমে তার দ্বিতীয় জন্ম হলো, তখন গুরুদেব একটা উপাধি সেখানে দিয়ে দিলেন, একটা পদবী দিয়ে দিলেন। সেটা কি না, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, সেই স্বরূপের পরিচিতি সেখানে দিয়ে দিলেন। নামের পরে দাস সংযোজন করে দিলেন। এবং চৈতন্য ভাগবতে বলছেন যে অল্প করি নামানীয় দাস হেন নাম, অল্প ভাগ্যে দাস নাহি করে ভগবান। আর ভক্তরা যখন ভক্তি জগতে সেই পরিচয়টা দেয়, তখন ওই গুরু প্রদত্ত সেই দাস উপাধিযুক্ত নামটা ভক্তি জগতে সে দেয়।
আর মা বাবার যে আদে নামটা, সে নামটা আছে, সে পদবীটা বংশানুক্রমিকভাবে যেটা আছে সেটা তার জগতের যে পরিচয় ক্ষেত্র আছে সেখানে সেটা সে কাজে লাগায়। আপনার ভালো না লাগলে আপনি দিবেন না, যারা দিচ্ছে তারা এইভাবে ওই ভক্তি জগতের পথের ধারাবাহিকতা অনুযায়ী তারা দিচ্ছে। এই